বাংলা বাংলা তো স্পেলিংটা কি লেখা কঠিন এটার, কেমনে লিখবো বলেন? অঘু অঘু আপনি এটা যদি ভুল হতে পারে, এরকম হয়তো হতে পারে, হ্যাঁ, সরি এক্সাক্ট না। এটা অঘু তো অঘু হয়ে যায়, কিন্তু এটা আসলে এক্স্যাক্টলি অঘু না, হ্যাঁ। এটা হু, হু, হ্যাঁ, এরকম হু। অঘু এটা আসলে বাংলাতে আচ্ছা লেখা আচ্ছা, সম্ভব না, বুঝছেন? এটা আমি শুনে শুনে মেমোরাইজ করতে জি হবে। জি জি জি। ওকে, তো আমরা এখানে অঘু, কিছু অ্যাডজেক্টিভ দেখলাম। তাহলে অ্যাডজেক্টিভের কয়টা রুল দেখলাম এখন পর্যন্ত বলেন তো? তিনটা, তাই না? প্রথমটা কি দুইটা, ছিল? তিনটা। প্রথমটা ছিল যে আহ, যে সকল নর্মালি যে রুলসটা আমরা আগে থেকে জানি, নাউনের ক্ষেত্রে ব্যবহার করছিলাম, যে করতে অ্যাডজেক্টিভের যেটা হবে। শেষে কি থাকে না, ও নেই, ওটা শেষে ও অ্যাড করলেই সেটা ফেমিনিনে হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে প্রথম রুলস ছিল, ও রুলস, আচ্ছা, ও অ্যাড করার রুলস, দ্বিতীয় ফেমিনিন রুলস করার। হচ্ছে মাস্কুলিন সেকেন্ড ফ্যামিলি রুলসটা আমরা সেম যেটা রুল থাকবে, দেখেছি ও যে, সেকেন্ড রুলসটা কি, যে এখানে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো বাইবর্ন, কি শেষে কি থাকে, ও থাকে। সো এটা ম্যাসকুলিন ফেমিনিন কি হয়, দুইটা দেখতে সেম। সেম হয়, তাই না? এটা হচ্ছে একটা রুলস। থার্ড যে রুলসটা পড়লাম সেটা দেখলাম যে আমরা অনেক ওই অ্যাডজেক্টিভ আছে যেটা শেষে ও ইউএক্স আছে, এখান থেকে আমরা জাস্ট এক্সটা কেটে দেব, এক্স এর জায়গায় ফেমিনিন করতে হলে ও এত এস ও এত অ্যাড লাগে করে দিতে হবে, ফ্যামিলি হয়ে যাবে। রাইট? তাহলে এটা ফেমিনিন হয়ে যাবে, হ্যাঁ। সো এটা 3 নাম্বার রুলস। আরো মনে হয় দু একটা আছে, মেবি 5টার মতো রুলস থাকার কথা। ওকে, সো থার্ড রুলস, এটা আপনারা অলরেডি করে আসছেন, নাউনে করে আসছেন, ওই যে কানাদিয়া কানাডিয়ান, মনে আছে? কানাডিয়া কানাডিয়ান, জি জি, হ্যাঁ মনে আছে না? হ্যাঁ, কি হয়, লাস্টে ই ও এন থাকে, তাই না? আই ও এন থাকে, রাইট? থাকলে এটা কি করতে হয়, ফেমিনিন করার সময় আই ও ই ও এন তো থাকবেই, সে লাস্টে আরেকটা এন ও অ্যাড করতে হয়, ডাবল এন তাই না? ই হ্যাঁ, আরেকটা এন ও অ্যাড করতে হয়, এটা হচ্ছে সেই রুলস, হ্যাঁ। মানে নাউনের ওইটাই এখানে অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে কি হবে, অসিয়া। তাহলে কানাদিয়া, অসিয়া কি বললাম, এটা ইওএন অসিয়া থাকলে ইয়া হবে, তাই না? রস্য অসিয়ান হচ্ছে ইয়া, আর এটা ইএন, এটা কি হবে, অসিয়ান ইএন, তাই না? তাহলে এটা কি হবে, অসিয়েন। হুম, অসিয়ান অসিয়া, কানাডিয়ান। অসিয়েন। মাদাম আরিফা, আপনি পড়েন এবার, সব অসিয়া অসিয়ান পড়েন। স্যার আসিয়া কেন নাই, অসিয়া হবে কেন? অসিয়া কারণ এই যে এটা তো, এন ও হবে। এ এন আ এগুলা সাউন্ড কি হবে, এই জোড়া, তিনটা জোড়া সাউন্ড কি হবে? অ আ আ আ অ হবে না? অ অ হবে না? সব তাই না, ও ও তিনটাই অচনবী। তাহলে কি বললে হবে? অসিয়া হবে, না হ্যাঁ। না, নো। ওকে, মাদাম পড়েন, মাদাম অসিয়া আরিফা পড়েন। অসিয়ান অসিয়া হ্যাঁ হ্যাঁ, অসিয়ান ওকে ফাইন। দেন অসিয়ান স স শ্বেতিয়া, এটা কি হবে, শ্বেতিয়া, শ্বেতিয়া। সে, শেতিয়া একটু কঠিন আছে সে সাউন্ডটা। শেতিয়া শ্বেতিয়া, হ্যাঁ। শেতিয়া শ্বেতিয়া, শেতিয়ান শ্বেতিয়ান, ওকে ফাইন। শেতিয়া ক্রিশ্চিয়ান, ওকে। শেতিয়ান সে ক্রিশ্চিয়ান। এত এত ক্রিশ্চিয়ান। এথন, স্যার, এতঘা এটার ইংলিশ ওয়ার্ড এতঘাজিও সহ, স্যার। জিয়া এই অর্পা, অর্পা, এগুলোর ইংলিশ ওয়ার্ড সহ বাংলা অর্থটা একেবারে শুনে ফেললে তাহলে আর মনে থাকবে খুব ভালো। বুঝি, ইংলিশ তো লেখাই আছে এখানে, স্যার আপনি মানে বুঝেন। এইগুলো ইংলিশটা সহ, ইংলিশটার বাংলাটা, অনেক ইংলিশের ওয়ার্ডের বাংলা তো জানি না স্যার, তো একবারে হয়ে ও যাবে আর কি। আচ্ছা, এটা তো আর আপনার মনে এটার থাকবে একটাও কিন্তু। জানি না এর একটাও জানেন না? হ্যাঁ, এগুলো তো অ্যানসেন্ট, এটা কি বলে? মাউন্টেন অ্যানসেন্ট মানে পারবো। প্রাচীন, প্রাচীন ও বুঝতে প্রাচীন বললে, প্রাচীন প্রাচীন। অ্যানসেন্ট তো প্রাচীন আর ক্রিশ্চিয়ান তো খ্রিস্টান, খ্রিস্টান, তাই না? ওগুলো ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান, তো এটা তো ক্রিশ্চিয়ান আমরা আর বুঝি। ফরেন তো হ্যাঁ জানি ফরেন জানি মানে তো বিদেশি, ফরেন, তাই, ফরেন তো বিদেশ, বিদেশি হ্যাঁ বিদেশ, হ্যাঁ। ভেজিটেরিয়ান। দেন ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান এটা ভেজিটেরিয়ান তো ভেজিটেরিয়ান মানে জানি কি, কি বলে নিরামিষ হ্যাঁ ভেজিটেরিয়ান, নিরামিষ নিরামিষ ভোগী, হবে। রাইট, হ্যাঁ, ওকে, ভেজিটেরিয়ান রাইট, ভেজিটেরিয়ান। দেন সবই তো জানেন, দেন পরেরটা পড়েন। এটা পড়েন, এটা কিন্তু হয়নি। আর এথন, না না পড়িনি এথ জিও জিয়ান এথোজিয়া, হ্যাঁ, জিয়ান এত জিয়া এত এথোজিয়ান, জিয়ান এথোজিয়া, এথোজিয়ান, ওকে। এত জিয়ান ভেজিটেরিয় ভেজেতালিয়া, ভেজেতালিয়া, ভেজিটালিও ও তালিও না, জিয়া লিয়া, লিয়া, ভেজিটালি হ্যাঁ, লিয়া ভেজেতালিয়া। ভেজিটালিয়া ভেজিটালিয়ান হুম, ওকে। মতা মতা জিয়া মুতানিয়া, মুতানিয়া, মোতানিয়া হ্যাঁ, মোতানিয়া মুতানিয়া, মুতা, মোতানিয়া মোতানিয়ান মুতানিয়েন, মাউন্টেনাস, মাউন্টেনাস মানে পাহাড়ি, মাউন্টেনিস মানে পাহাড়ি, পাহাড়ি ঠিক আছে, পাহাড়ি এলাকা বলি না, মাউন্টেন ওইটাকেই বলে মাউন্টেনাস বা মুন্টানিউ, মুন্টানিউ, হ্যাঁ। হ্যাঁ? সেপ্টেসিয়া সিয়া ইস- না, স্কেপটিসিয়া, এটা কি হবে? ও স্কেপটিসিয়া স্কেপটিসিয়া, স্কেপটিসিয়ান, স্কেপটিসিয়ান সিএন, হ্যাঁ, স্কেপটিক্যাল, হ্যাঁ। স্কেপটিসিয়ান
যে কি স্কেপটিক্যাল মানে কি সংশয় মানে বা skeptical কি সংশয়বাদী, সংশয় মানে যে যে সংশয় ডাউট করে সবকিছুতে, রাইট? স্কেপটিক। ওকে। মেসপ মেসোপোতামিয়া, মেসোপোতামিয়া, মেসোপোটামিয়া মেসোপোতামিয়ান। মেসোপোটামিয়ান হ্যাঁ, মেসোপোটামিয়া। কানাডিয়া হ্যাঁ, কানাডিয়ান কানাডিয়ানটাও এখানে আছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এগুলো আমরা আরেকটা 4 নাম্বার রুলসে ওই আগেরটা পড়া আছে, এটা রুলসটা না আপনারা সবাই জানেন, ইয়া এবং ইএন এর রুলস এভাবে কাজ করে। এই শ্রেণীর অ্যাডজেক্টিভ গুলো খুব বেশি নাই, হ্যাঁ, এখানে কয়েকটা দেখতে পাচ্ছেন, আর হয়তো দু একটা থাকতে পারে, মানে মোস্ট কমন যেগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, সেগুলো পড়লেই হবে। যে সকল আচ্ছা, গুলো এইবার চলেন 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলস সেটা হচ্ছে আম, আচ্ছা, খেয়াল করেন, এটা শব্দ একটু খেয়াল করেন। এই যে ম্যাসকুলিনের লাইনের গুলোর শেষে, সবটা শেষে আপনারা এফ দেখতে পাচ্ছেন, তাই না? এফ, DIF হ্যাঁ, এফ দেখতে পাচ্ছেন। সো আপনি যখন IF এটাকে ফেমিনিন করবেন, ওই এফটাকে কেটে দিতে হবে এবং এফ এর জায়গায় ভে এবং ও দিতে হবে। কি দিতে হবে? ভে এবং ওকে। ওকে, মাদাম মাদাম উম্মে কুলসুম, আপনি পড়েন এই শব্দগুলো, আপনি পড়ে ফেলেন। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই শব্দগুলো পড়েন। স্পোর্টিভ, স্পোর্টিভ, এখানে শেষ সাউন্ড আসবে কেমন? তয়রসি হ, শেষে সাউন্ডটা তিফ আসবে, হ্যাঁ। আর এই জায়গাতে ফেমিনিন সেম আসবে, তয়রসি, সরি ত হবে এটা, তয়রসি ভ, তিভ। এটা তিফ, এটা তিভ। স্পোর্টিভ, ওকে, এটা হচ্ছে ফ, জি স্যার। এটা ভ সাউন্ড। ওকে, তাহলে এটা কি হবে? স্পোর্টিভ, স্পোর্টিভ, বলেন। স্পোর্টিভ, স্পোর্টিভ, তিভ, ওকে, ফাইন। তারপর স্যার এখানে লাস্টের এফ ও উচ্চারণ হলো, শেষের লেটার উচ্চারণ হলো কেন? বুঝি নাই, বুঝছে। ওই যে শেষের লেটার উচ্চারণ হয়েছে তো এখানে। আচ্ছা, স্পোর্টিভ কেন উচ্চারণ হচ্ছে তাই? হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে ব্যতিক্রম ধরে নেন, ওকে। এক্সেপশন ধরে নেন। ওকে, দেন আত্মঘাতিভ, আন্তেরাক্টিভ, রাইট, আত্মঘাতিভ, আন্তেরাক্টিভ, টিভ, ওকে। দেন পাসিভ, পাসিভ, হ্যাঁ, পাসিভ, পাসিভ, ওকে, ফাইন। অ্যাক্টিভ, অ্যাক্টিভ, ওকে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, ওকে, ফাইন। ক্রিয়েটিভ, হুম, ওকে, ক্রিয়েটিভ, ওকে, ডিফেন্সিভ, হুম হুম, ডিফেন্সিভ, 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 হ্যাঁ, ডিফেন্সিভ, দেন সেনসিটিভ, হুম, সেনসিটিভ, না পজিটিভ সেনসিটিভ, হুম, ওকে, সেনসিটিভ, ওকে, তাহলে এটা কি হবে? সেনসিটিভ, রাইট, সেনসিটিভ। ওকে, তাহলে এটা সমাজদ্বীপ হবে না? ইংরেজিতে সেনসিটিভ হয় না, স সাউন্ড আসে, হ্যাঁ, ওটা ফরাসিতেও সেমই হবে, সেনসিটিভ, সেনসিটিভ আচ্ছা সেনসিটিভ বলে, সেনসিটিভ সেনসিটিভ, স সাউন্ড এটা এটা আছে ম্যাসকুলিন, এটা ফেমিনিন, আর এটাকে কি বলে? সোম নাকি? এটা ইংরেজি কি? এটা অর্থ একজন একজন মিনিং করে বলেন, সবাই কথা বললে তো আমি শুনতে পারবো না। এই সস শব্দের অর্থ হচ্ছে মিনিং। সস মানে কি ফরাসিতে? MEANING, মিনিং সস মানে মিনিং। স সস হবে, হ্যাঁ, এটা ইংলিশ সস 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 ওকে এন উচ্চারণ হবে না, সজ। না, হ্যাঁ, ওয়েন না, এটা ওয়েন এর যে অ সাউন্ড চলে আসছে, সস, জি জি, সস, স সস মানে মিনিং। তার মানে এখানে ইংরেজি মিনিং লেখা আছে, ইংলিশ মিনিংটা এই সাইডে, আর এখানে ফরাসি ম্যাসকুলিন, ফরাসি ফেমিনিন ফর্ম, হ্যাঁ। তাহলে এই রুলসটা কি ছিল বলেন? 5 নম্বর রুলসটা, আমরা যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে এফ দেখি, আইএফ এফটা কেটে দিব, দেখি তাহলে এফ এর একটা জায়গায় কেটে দিয়ে ভে এবং ও ফেমিনিন বসাতে হবে, রে এবং ও বসাতে হবে, ঠিক আছে? তাহলে ওটা ফেমিনিন হয়ে যাবে। ওকে, ওই যে উপর রুলস এর মতো ধরে নিতে পারবে, এক্স ছিল লাস্টে, এক্স কেটে এক্স এর জায়গায় এস, তাই না? এটা এরকমই রুলস আর কি। ওকে, আচ্ছা, এইগুলো তো দেখলেন। পরে অর্থ কি? সরি, পজিটিভ ওই যে স্পোর্টি নাকি?
স্পোর্ট স্পোর্টি, হ্যাঁ, মানে যে যে কি করে হ্যাঁ স্পোর্টস নিয়ে যার অনেক কি রয়েছে, আগ্রহ রয়েছে, বা ও আচ্ছা স্পোর্টস স্পোর্টস খেলে নিয়ে যে অনেক, হ্যাঁ, ওগুলো। খেলা ওকে, ওকে লাস্ট এইটা হচ্ছে 5টা রুলস এর মধ্যে পড়লো। হ্যাঁ, 5টা রুলস আপনাদেরকে দেখাইলাম। এটা আর কি কি আছে, না এখানে আর নাই। এইটা জাস্ট যেটা আছে যে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোর ম্যাসকুলিন ফর্ম ফেমিনিন ফর্ম একটু ব্যতিক্রম হয়, এটা কোনো রুলস এর মধ্যে না, এগুলো আমরা ইরেগুলার রুলস ধরে নিতে পারি না, এটা রুলস এর মধ্যে পড়বে না। যেমন বু, বু এটা কি হবে, বু, বুর বেল ফেমিনিন আছে বেল, বেল বু, বেল, এগুলো মুখস্থ রাখতে হবে। বিউটিফুল, হ্যাঁ, নোভেল নুভু, নোভেল নোভেল, নোভেল, নোভেল হয়ে যাবে। হ্যাঁ, ব নুভু, নোভেল। বনে বন, ভিউ, সবাই বিএল, একসঙ্গে বন হ্যাঁ, পারছি না, আপনি আগে একটু বলেন। অলজ, দাঁড়ান স্ক্রিন চলে গেছে। ওকে, ভিউ, বু, ভিআই, ভিউ ভিউ, ওয়েল ভিআই, হ্যাঁ, ভিএল ভিআই এরকম হবে। তাহলে বু বেল, ভিএল নুভু নোভেল, বন, ভিউ ভিআই। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ব্যতিক্রম, তাই না? এগুলা আর কি কোনো রুলস এর মধ্যে না, আপনি জাস্ট এটা মুখস্থ, এরকমই, এরকম বেশি কিছু নাই, এইগুলাই হয়তো আছে, আর দু একটা হয়তো থাকতে পারে, বাট এগুলো দেয়া আছে। আচ্ছা, তো এগুলো একটু মুখস্থ করে নেবেন। আর তারপরে যেটা আছে, এখানে কিছু সেন্টেন্স, আচ্ছা এখানে একটা আইডিয়া দেয়া আছে, আমি আইডিয়াটা আপনাদেরকে এখন বুঝাবো, আমি আসতেছি ওখানে। ওইটা বোঝানোর আগে দেখেন এখানে কি লেখা আছে, সর্বাধিক ব্যবহৃত অ্যাডজেক্টিভের একটি তালিকা দেওয়া হলো, ঠিক আছে, সর্বাধিক ব্যবহৃত। আচ্ছা ঠিক সো এইগুলো এখানে কতগুলো আছে, বিশাল একটা তালিকা, বিশাল একটা তালিকা আছে। আপনারা বাসায় কিন্তু কত শব্দ দেখেন আপনাদের অজানা আছে, তাই না? এগুলো পড়ে নিবেন, বাংলা অর্থ হ্যাঁ বলতে একটাও পারি না স্যার, রাইট, অনেক পড়া, পড়তে পড়তে একদম অনেক পড়া, বুক আসলে হারাম করতে অনেক হবে। পড়তে হয়। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে যত দেখবেন বেশি পড়বো ওয়ার্ড আপনি তত অটোমেটিক ভালো নিজেই হবে। মেক করতে পারেন। হ্যাঁ, কিন্তু এখন হবে না, রাইট, এখন এই পর্যায়ে হবে না, ওটা আসবে না। আমার যেমন একটু যেমন উচ্চারণের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করেন এখন আমার যদি কোনো একটা ওয়ার্ড আমি দেখি, ওই ওয়ার্ডের মনে করেন আমার কোনো মিনিংটা আমার জানা নাই, হ্যাঁ, কিন্তু ওই ওয়ার্ডটা যদি আমি আগে ট্রাই করি, ফাইন্ড আউট করি যে এই ওয়ার্ডটা আসলে অন্য কোনো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ওয়ার্ডের সাথে মিলছে কিনা, বা কাছাকাছি কিনা, বা এটাকে ইংরেজি ভাষায় কোনো শব্দ এরকম আছে কিনা, সো এরকম দেখেও কিন্তু ওই শব্দের গেস করে নিতে পারি এখন। কিন্তু এইটা তো আপনাদের এখন হবে না, রাইট, এই পর্যায়ে হবে না, কারণ আপনারা খুবই বিগিনারে আছেন। সো এখন যার জন্য বেশি বেশি পড়তে হবে, মুখস্থ করতে আপনাদের বলছি না, আপনি রিডিং বেশি করে পড়েন। হ্যাঁ, জোরে জোরে পড়বেন, যখন পড়বেন জোরে জোরে, রিডিং এ তো মুখে আসতে চাই না হ্যাঁ, বেশি স্যার পড়লে মুখে তখন জড়তা কাটে নাই এখনো জড়তা এখনো কাটে নাই। স্যার, আমার প্রচুর জড়তা। হ্যাঁ, আপনারা কি অনেক জোরে জড়তা পড়েন না ওই স্যার। মুখ বুঝে আস্তে আস্তে পড়েন? মুখ বুঝে পড়লে কিন্তু হবে স্যার না, মনে আস্তে মনে আস্তে পড়লে হবে না। পড়ি তো আস্তে হ্যাঁ, আস্তে পড়ি তো জি, একটু এই শব্দ জন্য করে আরো কাটে পড়বেন, না। হ্যাঁ, একটু শব্দ করে পড়বেন, তাহলে হবে। আমাদের যদি রিডিং পড়াটা আরেকটু ক্লিয়ার করে আসতো, আমরা মনে হয় আরো ভালো হতো। এখন ওটাই প্রবলেম থেকেই রিডিং গেছে। নিয়ে তো আমরা বিস্তারিত কথা বলেছি, প্লাস আপনাদেরকে প্রতি ক্লাসে পড়ানো হচ্ছে। এখন এটা এটা আপনি বেশি বেশি পড়লেই হয়ে যাবে, হ্যাঁ, বাট আপনি হয়তো কোনো পার্টিকুলার সমস্যা থাকলে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। বাট আবার রিডিং নিয়ে কথা বলতে গেলে আমাদের তো আরো অনেক কিছু শেখার আছে, রাইট? সো রিডিং নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই, ওটা চলে আসে, হ্যাঁ, অটোমেটিক চলে আসে। হয়তো আপনার এখন মনে প্রতিটা হচ্ছে, পড়তে পড়তে আপনি একটু পড়েন, চলে সবাই একটু 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 ইফোর্ট দেন, যেহেতু আপনারা শেখা শুরু করছেন, ইফোর্ট দিলেই হয়ে যাবে। কারণ আপনারা অনেক তো সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করছেন, হ্যাঁ, সো একটু ইফোর্ট দেন। আচ্ছা, আর এই চলেন। যে ওয়ার্ড গুলো যদি কারেক্ট প্রনাউন্সিয়েশন করা যায় তখন আর অটোমেটিক স্যার রিডিংটা হয়ে যাবে। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমি এই অ্যাডজেক্টিভ নিয়ে আপনাদের এখন একটা আইডিয়া দিচ্ছি। আমরা কি বলেছিলাম, এই যে এতক্ষণ যে সকল অ্যাডজেক্টিভ গুলো দেখলাম তার অধিকাংশই কি বসে, নাউনের কোথায় আসবে বলেন তো? আফটার দ্য নাউন, রাইট, পরে। আর অ্যাডজেক্টিভটা কোথায় আসবে? নাউনের পরে। কিন্তু কিন্তু এই কিন্তু কথাটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এইখানে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলা নাউনের পরে না গিয়ে কোথায় বসে? নাউনের পূর্বেই বসে। তো তাহলে আমাদের ডেফিনেটলি ওগুলো জানতে হবে, রাইট, যে কোনগুলো আসলে নাউনের পূর্বে থাকে। আচ্ছা, সো ওইটা মুখস্থ করার একটা সহজ বুদ্ধি আছে, আর বুদ্ধিটা হচ্ছে BANGS, এই শব্দটা মনে রাখবেন। হ্যাঁ, ব্যাংকস শব্দটা কি? ব্যাংকস উচ্চারণ করলে এটা কোনো অর্থ নাই, জাস্ট আলাদা করে মুখস্থ। হ্যাঁ, আচ্ছা, ব্যাংকস কে যদি আমি ভেঙে ভেঙে বুঝাই আপনাদেরকে, বি স্ট্যান্ডস ফর, বি মানে হচ্ছে বিউটি, BEAUTY, বিউটি। বিউটি মানে সৌন্দর্য রিলেটেড যে সকল শব্দ আছে, মানে যে সকল অ্যাডজেক্টিভ আছে, সেগুলো কোথায় বসবে? নাউনের পূর্বে বসবে। সাচ অ্যাজ, যেমন আমি যদি বলি, এই যে যেমন একটা ছিল কি, বু মানে কি? বিউটিফুল, তাই না? বু,
এটা ফেমিনিন ফর্মও কিন্তু বেল, তাই না? ওইটাও কিন্তু নাউনের পূর্বেই আসবে। এটা জাস্ট ম্যাসকুলিনটা আমি দেখাচ্ছি, তো ওটা ফেমিনিন হলেও নাউনের পূর্বেই চলে আসবে। তারপর একটা আছে জে ও এল আই, জলি, জে ও এল আই। জলি মানে কি? প্রিটি। জলি মানে প্রিটি, হ্যাঁ, মানে সুন্দর, হ্যাঁ, জলি। তার মানে এই আর্টিকেল, এই অ্যাডজেক্টিভ গুলো কোথায় আসবে? নাউনের পূর্বে চলে আসবে, ঠিক আছে, পূর্বে আসবে। আচ্ছা, স্যার জলি অর্থ কি বিউটি? না না, জলি মানে বিউটি না, জলি মানে হচ্ছে প্রিটি। প্রিটি, PRETTY, প্রিটি। প্রিটি মানে নাইস বলতে পারে না, আচ্ছা, খুবই সুন্দর। যদি বলি আমরা সো প্রিটি তাহলে কি হয়? জলি হোয়াট? সো প্রিটি, ওই যে সো বলেন না, প্রিটি, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, খুবই সুন্দর, রাইট, আমরা বাংলা তাহলে কি হয়? আচ্ছা, তাহলে বি দিয়ে বিউটি খুবই রিলেটেড সুন্দর। যেগুলো হয়, তারপরে এ দিয়ে তার সাথে কি ইউজ করতে হয়? জলির আগে কি ইউজ করতে হবে সো এর জন্য? সো সোর কি ইউজ বলতে? সো সোর বিউটি, আমরা সো কি প্রিটি হবে? বলি না, তাহলে মানে জলির আগে সো এর জন্য কি ইউজ করতে হয়? আমি সো কেন ব্যবহার করবেন আমি তো বুঝছি না, এটা তো জাস্ট একটা অ্যাডজেক্টিভ, স্যার, এটা তো সো আমরা যে কেন? বলি না ইংরেজিতে সো প্রিটি, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সো ফ্রান্স প্রিটির ভাষাতে কথা কি বলছেন। বলে? ওকে 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 ওকে, জি স্যার। ওকে, আপনি বলতে পারেন থু, কি বলেন? থু জলি, ঠিক আছে, থু মানে সো, হ্যাঁ, সো। আচ্ছা, তারপরে তাহলে বি দিয়ে কি হলো? বি দিয়ে হচ্ছে বিউটি, তাই না? পরেরটা হচ্ছে এ। এ দিয়ে হবে হচ্ছে এজ রিলেটেড শব্দগুলো, এজ রিলেটেড অ্যাডজেক্টিভ গুলো, যেমন বয়সের সাথে যেগুলো যায়, বয়স। যেমন যে জন। জন মানে কি? ইয়াং। জন মানে ইয়াং, হ্যাঁ, তাহলে ইয়াং একটা বয়সের সাথে না, ইয়াং, তাই না, এটা বয়সের সাথে শব্দ। তারপরে VIE, ভিউ। ভিউ মানে কি? ওল্ড। ওল্ড মানে বৃদ্ধ, রাইট, ওকে বলে ওল্ড বা পুরাতন, ওটা বয়সের সাথে রিলেটেড। PE আয়ু, নুভু। নুভু মানে কি? নিউ, নতুন, তাই না? তার মানে এগুলা কিসের সাথে রিলেটেড? এই শব্দগুলো একটা এজ এর সাথে রিলেটেড, বয়সের সাথে রিলেটেড, রাইট? ইয়াং হওয়া বা বৃদ্ধ হওয়া বা নতুন, হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে বয়সের সাথে রিলেটেড, যার কারণে এগুলো কি বসে? নাউনের পূর্বেই বসবে এই অ্যাডজেক্টিভ গুলো, ঠিক আছে। পরেরটা চলে আসেন এন। এনতে নাম্বার, এনতে নাম্বার। নাম্বারটা, নাম্বার কোনগুলো? ওই যে এক থেকে গণনার ক্ষেত্রে যত নাম্বার আছে, হ্যাঁ, যত নাম্বার আছে, যেমন 1 2 3, হ্যাঁ, যেমন দেখেন, আমরা কি এরকম বলবো? মনে করেন দেখলাম তো, দো মানে টু, সো এই টু শব্দটা কি আমরা আগে বসাই না পরে বসাই? আমি কি এটা বলবো যে STYLO, স্তিলো দো, স্তিলো দো, এরকম হয়? স্তিলো দো হয় না, তাই না? দো স্তিলো বলতে হবে অলওয়েজ। তার মানে যত নাম্বার আছে, যত নাম্বার আছে সেগুলো কি? সেগুলো কোথায় বসবে? নাউনের পূর্বে, ঠিক আছে। এগুলো কিন্তু নাউনের পূর্বে যেহেতু বসবে, এই জন্য ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, পূর্বে বসবে। তারপরে নাম্বার রিলেটেড শব্দগুলা এরকম আছে, যেমন যেমন ও কমিয়ে। কমিয়ে মানে কি? ফার্স্ট, এটা একটা নাম্বারের সাথে রিলেটেড, তাই না, এই জন্য পূর্বে বসবে, হ্যাঁ। তারপরে আর কি আছে? আরেকটা আছে PLUSI, প্লুজিউফ। কি আছে? প্লুজিউফ মানে সেভারেল, মানে অনেক, তাই না, প্লুজিউফ। সো এটা যেহেতু নাম্বারের সাথে রিলেটেড, এই জন্য নাউনের পূর্বে চলে আসবে। আচ্ছা, তাহলে এখন বাদ থাকলো কি? বাদ হচ্ছে জে। জে দিয়ে বুঝায় WODNE, গুডনেস বুঝায়। যে দিয়ে গুডনেস মানে ভালো খারাপ, হ্যাঁ। আচ্ছা, গুডনেস রিলেটেড কি কি শব্দ আছে, কি কি অ্যাডজেক্টিভ আছে চলেন দেখি। যেমন আছে একটা কি? ব। ব মানে কি? গুড, তাই না? ব মানে গুড হয়। তারপরে MAUBAIS। মুভে মানে কি? ব্যাড। মুভে মানে ব্যাড, হ্যাঁ। তারপরে মাল কথাটা আছে, মাল মানেও ব্যাড, হ্যাঁ, মালটা নাউনের পূর্বে আসে। তারপরে আরেকটা আছে যতি। যতি মানে কি? যতি মানে কাইন্ড, হ্যাঁ, কাইন্ড। তার মানে এটা একটা গুডনেস এর সাথে রিলেটেড, ভালো জিনিসের সাথে রিলেটেড, ভালো খারাপ দুইটা চলে আসবে এর মধ্যে। তো এই রিলেটেড অ্যাডজেক্টিভ গুলা কোথায় চলে আসবে? নাউনের পূর্বে চলে আসবে, হ্যাঁ। লাস্টে থাকলো আমাদের এস। এস স্ট্যান্ডস ফর সাইজ। সাইজ রিলেটেড শব্দগুলো, যেমন সাইজ রিলেটেড কি? ঘ। ওই যে আপনাদের বলছিলাম না যে এটা নিয়ে একটা সমস্যা আছে, তাই না, ওই যে বিগ প্রতি। আচ্ছা, ঘ মানে কি? বিগ বা টল হয়, তাই না, টল অথবা বিগ। TIT প্রতি মানে স্মল বা লিটল বা স্মল হয়। তারপরে GROS ঘো। ঘো মানে বিগ হয় অথবা ফ্যাট হয়, হ্যাঁ, ঘো। এটা না, এগুলা কি আসবে? নাউনের পূর্বে আসবে। তাহলে আপনারা জাস্ট এইটা মনে রাখলে
বাদ বাকিগুলো করতে পারবেন। হ্যাঁ, চলেন আমরা উদাহরণ দিব। আপনারা কি লিখে নিচ্ছেন সবাই এগুলো? হ্যাঁ স্যার, লিখছি। লেখা শেষ? সবার কি শেষ? আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো। হ্যাঁ, এগুলো ও শেষ হলে আমাকে জানান প্লিজ। জি স্যার। শেষ স্যার। শেষ, ওকে ফাইন। চলেন একটা একটা করে আমরা উদাহরণ দিই। এগুলা ওকে। সো আমি যদি এখন বলতে চাই যে দিস ইজ আ বিউটিফুল হাউস, দিস ইজ আ BAUTIFUL বিউটিফুল হাউস, HOUSE। হ্যাঁ, দিস ইজ আ বিউটিফুল হাউস। এই কথাটাকে আমি ফরাসিতে বললে কি হবে? সে তুন বি বেল মেইজন, সেতুন বেল মেইজন। তার মানে বেলটা কি? মেইজন হচ্ছে হাউস, বাড়ি, তাই না? এটা একটা নাউন। নাউনের পূর্বে কি বসছে? অ্যাডজেক্টিভ, বেল। বেলটা কোথা থেকে আসলো? বেল কিন্তু এই যে এখান থেকে আসে। বুর আপনারা এখানে তো দেখেছেন, কোথায় ছিল এটা? এখানে খেয়াল করেন, এই যে বু হচ্ছে ম্যাসকুলিন, বেল হচ্ছে হ্যাঁ, ফেমিনিন ফর্ম, তাই না? এগুলো ব্যতিক্রম আর কি। হ্যাঁ, বিউটিফুল। হ্যাঁ, বুর এর ফর্ম হচ্ছে বেল। ওকে, সো এটা লিখলাম আর কি। যেহেতু মেইজোটা কি ফেমিনিন সিঙ্গুলার, যার কারণে অ্যাডজেক্টিভটাও কি হবে? ফেমিনিন সিঙ্গুলার। আর্টিকেলটাও কি হবে? ফেমিনিন সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে সেতুন বেল মেইজো, দিস ইজ আ বিউটিফুল হাউস, দিস ইজ আ বিউটিফুল হাউস। ঠিক আছে? তার মানে এটা যেহেতু গুডনেস, মানে গুডনেস কেন বলছি, বিউটির সাথে রিলেটেড, যার কারণে এই আর্টিকেল, এই অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে চলে আসছে। ঠিক আছে? এটা কখনোই কি যাবে না, কখনোই পরে হবে না। হ্যাঁ, নেভার, কখনোই না। হুম, আচ্ছা, পরের লাইন থেকে একটা দিই, যেমন এজ। যদি আচ্ছা এজ দিয়ে এরকম হয়, যদি বলি দিস ইজ আ নিউ হাউস, একই কথা যদি আমি নতুন দিয়ে দিস ইজ আ নিউ হাউস, ওকে, HOUSE, এটি একটি নতুন বাড়ি, তাহলে কি হবে? পেতি তথ্য কি যেন? নতুন, NOUVELL। হ্যাঁ, নোভেল মেজর কি হবে? নোভেল কোথা থেকে আসলো? নোভেল আসলো এই যে এখান থেকে। নুভু হচ্ছে ম্যাসকুলিন, ওটার ফেমিনিন ফর্ম হচ্ছে নোভেল, নিউ। ঠিক আছে? নিউ। তাহলে যেহেতু এটা ফেমিনিন সিঙ্গুলার, এই জন্য এটাকে নোভেল করতে হয়েছে। হ্যাঁ, তাহলে সেতুন নোভেল মেজর, দিস ইজ আ নিউ হাউস। ঠিক আছে? তাহলে এটা কিসের সাথে রিলেটেড? বয়সের সাথে, এজ রিলেটেড সব অ্যাজ এ অ্যাডজেক্টিভ, রাইট? তারপরে চলেন যদি বলি আম, যদি বলি দে হ্যাভ 5 হাউসেস, তাহলে কি হবে? দে হ্যাভ ইলজং ও এমপে। ইলজং কতটা বাড়ি বললাম? সাঙ্ক মেইজো, তাই না? MAISONS। হ্যাঁ, মেইজো। তাহলে খেয়াল করেন, সাঙ্ক হচ্ছে একটা নাম্বার, না সংখ্যা, তাই না? তাহলে পরে। সংখ্যাটা কখন কি যাবে না? নাউনের কখনোই পরে বসবে না। মেইজো সাঙ্ক কখনোই হবে না। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভে আছে। ঠিক আছে? মেইজোটা নাউন, সাঙ্কটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে দে হ্যাভ, তাদের আছে কয়টা বাড়ি? 5টা বাড়ি, সাঙ্ক মেইজো। ঠিক আছে? আচ্ছা, তারপরে গুডনেস রিলেটেড যদি বলি যে দিস ইজ আ গুড, দিস ইজ আ গুড ম্যান, তাহলে কি হবে? যদি বলি দিস ইজ আ দিস ইজ আ কি বলো, গুড ম্যান। তাহলে কি হবে? হবে তাহলে কি সেতান, সেতা বনম, কি হবে? BON, বন, HOMME। হ্যাঁ, তা বনম। হ্যাঁ, মানে দিস ইজ এ, ব মানে গুড, ওম মানে ম্যান। ঠিক আছে? দিস ইজ আ গুড ম্যান। ওকে, সো তাহলে এটা কিন্তু পরে যাবে না। আচ্ছা, তাহলে এটা গুডনেস দিয়ে দেখালাম। এখন সাইজ নিয়ে, ওকে, যেমন ঘপতি, এই দুইটা দিয়ে দেখায় একটা একটা করে। যদি বলি দিস ইজ আ বিগ, দিস ইজ আ বিগ ট্রি, দিস ইজ আ বিগ ট্রি, তাহলে কি হবে? সে সেতান, সেতা ঘতাব, কি হবে? সেতা ঘতাব। হ্যাঁ, আগ, আগ মানে হচ্ছে ট্রি, গাছ। ঠিক আছে?
তাহলে গাছটা যেহেতু এটা কি সাইজ রিলেটেড একটা অ্যাডজেক্টিভ, তাই না, যার কারণে এটা নাউনের পূর্বে আসবে। হ্যাঁ, তাহলে কি হবে, দিস ইজ আ বিগ ট্রি, দিস ইজ আ বিগ ট্রি। ঠিক আছে, স্যার এটা তারপর কি, স্যার ট্রিটা এখানে গতাপ, তাপটা কি হয় ইয়া ম্যাসকুলিন? ম্যাসকুলিন, জি, অ্যাজ ফার আই নো এটা ম্যাসকুলিন হওয়ার কথা। আচ্ছা, তারপরে আমি এটা রিচেক করে দিতে পারি, রিচেক করে দিই দাঁড়ান যে এটা আসলে এখানে ভুল হতে পারে। অ্যাজ ফার আই নো এটা ম্যাসকুলিন। জি, এটা একটা ম্যাসকুলিন ওয়ার্ড। হ্যাঁ, এটা যদিও লাস্টে ও আছে, বাট স্টিল এই শব্দটা ম্যাসকুলিন, এটা ব্যতিক্রম আর কি। ওকে, স্যার এখানে জি, এটা এর সাথে কি লিয়াজো হয়ে গেছে সেজন্য গতাপ হয়েছে। ও আচ্ছা, এই যে ডিটা, হ্যাঁ, ডির সেটা পরে একটা গতাপ ভাওয়াল আসছে, তো যার কারণে ডিটা টির মতো সাউন্ড দিচ্ছে। ঠিক আছে, ডিটা কিসের মতো, টি, টি টির বা মতো। টের মতো হচ্ছে। হ্যাঁ, তাহলে কি সেটা ঘতাব, কেমন শোনা যাচ্ছে, ঘতাব। হ্যাঁ, যদি মনে করেন ডি জায়গায় আমি টি দিয়ে দিতাম তখন কি হতো, ঘতাব, রাইট, আচ্ছা ওইটা টির মতো কাজ করতেছে। আর একটা তাহলে কি, এটা বড় বাড়ি, বড় গাছ দেখলাম একটা, তাহলে পতি দিয়ে করি। যদি বলি যে দিস ইজ আ লিটল, দিস ইজ আ ইজ লিটল ক্যাট। হ্যাঁ, তাহলে কি হবে, সে, সেতা, পতিশা, কি হবে, পতিশা, সেতা, পতিশা। তার মানে এটা সাইজ রিলেটেড, যেহেতু সাইজ বুঝাচ্ছে, তাই না, সো যার কারণে কি হবে, এটা আমাদের পূর্বে বলবে। হ্যাঁ, সেটা পতিশা, সাপতি কখনোই হবে না, আহু খ কখনোই হবে না। বলেন এটুকু কি ক্লিয়ার আপনারা এই বিষয়টা নিয়ে? তার প্রতি প্রতি অর্থ কি? সরি, কত ছোট, পতি মানে ছোট, কত লিটিল, ছোট। এই যে লেখাই তো আছে এখানে। হুম। আচ্ছা, সো আপনারা জাস্ট এই শব্দটা মনে রাখবেন যে ব্যাংকস। হ্যাঁ, তাহলে বি তে বিউটি রিলেটেড, এ দিয়ে এজ, এন তে নাম্বার, জি তে গুডনেস, এস তে সাইজ। হ্যাঁ, তাহলে এগুলো যদি মুখস্থ থাকে তাহলে এই রিলেটেড শব্দগুলো দেখলেও বোঝা যাবে যে আসলে কোনটা কি রিলেটেড, রাইট, তাহলে আপনারা কিন্তু সহজে করে নিতে পারবেন। আর ব্যতিক্রম, ব্যতিক্রম যে চারটা দিয়েছিলেন ওইটা একটু দেখি স্যার, ব্যতিক্রম। এই যেখানে এগুলোর কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, একটা সেকেন্ড, একটা হ্যাঁ জি, এগুলো এগুলো দেখেন, দেখেন, বুবেল, নুভু নোভেল, বন, ভিউ, ভিএই। ওকে, ভিএই, ভিউ, লাস্টেরটার অর্থ, ইংরেজি অর্থ হচ্ছে ওল্ড, না ওল্ড। ওল্ড, হ্যাঁ, পুরাতন old, যেটা। হ্যাঁ, ওল্ড মানে পুরাতন হতে পারে, আবার ওল্ড মানে বয়স্ক হয় না, বয়স্ক, তাই না, ওল্ড ম্যান বলি আমরা, রাইট। তো ওল্ড ম্যান কি আপনি পুরাতন মানুষ বলবেন? পুরাতন মানুষ না, নো, ওল্ড মানে ম্যান যে মানে সময় যে বয়স্ক। সময় যে অর্থ। জি জি জি, যে সময় যে অর্থ, জি, ওই সেন্স থেকে। ওকে, ওকে, আচ্ছা, সো অ্যাডজেক্টিভ নিয়ে মোটামুটি আপনাদেরকে ফরাসি ভাষায় যা যা আছে সবকিছু সম্পর্কে কথা বলা হয়েছে, এর বাইরে কিছুই নেই। ঠিক আছে, নাথিং ইজ আউট দিস ডিসকাশন, আউট অফ দিস ডিসকাশন। হ্যাঁ, ওকে, সো এখন বলেন অ্যাডজেক্টিভ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলেন, আমি এটা উদাহরণ দিচ্ছি। নো কোশ্চেন? তাহলে টোটালি আমরা কয়টা রুলস শিখলাম বলেন তো? মেইন রুলস আছে 5টি, তাই না, মানে চেঞ্জ করার আর কি। আর একটা হচ্ছে ব্যতিক্রম, মানে এটা তো কয়েকটা আছে, এটা মুখস্থ করলে হবে। তাহলে এটা যদি ধরি সেক্ষেত্রে 6টি, তাই না, 6টি টোটাল রুলস অ্যাডজেক্টিভের। এটা দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে করে নিতে পারেন। আচ্ছা, এই যে এই প্রতি ঘ শব্দগুলো যেমন, এগুলা কিন্তু কি হয়, ওই যে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে। যেমন কি পেওটিআইটি, প্রতি, এটাকে প্লুরাল করলে কি হবে, প্রতি, এরকম হবে, তাই না। ফেমিনিন করলে কি হবে, পতিত, পেওটিআই তে ও এস, পতিত, এরকম হবে, তাই না, এরকম হবে। তার মানে উদাহরণটা কেমন হবে তাহলে, প্রতি, সিএইচ আইএন, শিয়া, লিটল ক্যাট, এটা কি হবে তাহলে, শিয়া, সিএইচ আইএন এস, শিয়া মানে ডগ। হ্যাঁ, লিটল ডগ, এখানে এরকম হবে, এখানে কি হবে, CHIENN, শিয়েন, এটা কি হবে, পতিত শিয়েন। আর এখানে কি হবে, CIONNOS, এরকম হবে। ঠিক আছে, পতিত শিয়েন, এই দুটাই শিয়েন হবে, আর এটা হচ্ছে শিয়া, এটা শিয়া, এটা শিয়া। ঠিক আছে, পতিত শিয়া, পতিত শিয়া, পতিত শিয়েন, পতিত শিয়েন, সবগুলো দেখেন বানানগুলো ডিফারেন্ট। একই একই অর্থ,
শুধু একই ম্যাসকুলিন আর হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে মেল ডগ। এটা কি ডগ? মেল ডগ। মেল। এটা হচ্ছে একাধিক মেল ডগ, একটা না, একের অধিক মেল ডগ। এটা হচ্ছে একটা ফিমেল ডগ এবং এটা হচ্ছে একাধিক ফিমেল ডগ। ঠিক আছে, একাধিক ফিমেল ডগ। উচ্চারণও কিন্তু সেমই। উচ্চারণ প্রথম দুইটা সেম, লাস্টের দুইটা সেম। এটা হচ্ছে শিয়া, দেখতে হবে যে আইএন আছে না, শিয়া শুরুতে শিয়ান দেখেন আইএন শিয়া আছে না, শিয়ান তাহলে ইয়া সাউন্ড হবে, তাহলে শিয়া শিয়া। আর এখানে INNE আছে না, তাহলে কি হবে? কানাডিয়া কানাডিয়েন, তাহলে এটা ইয়েন এভাবেই হবে ইয়েন শিয়া ইয়া ইয়েন ইয়া শিয়া ইয়েন। শিয়েন। ঠিক আছে, এভাবে কাজ করবে। ওকে সেবো। ওকে ফাইন। তাহলে দেখেন এরকম খুব সুন্দর একটা মিল আছে না, তাই না? সব জায়গায় কিন্তু মিল করে লিখতে হচ্ছে আমাদের, রাইট? আর এগুলো মিল করে লিখছেন। এখন যদি আমি এর পূর্বে আর্টিকেল বসাইতাম, আর্টিকেল আউন দে বসাইতাম, তাহলে কোথায় কোনটা দিতাম বলেন তো? আউন দে, প্রথমটায় আ দিতাম, আর উন দিতাম, মন, তারপরটা উন, আচ্ছা প্রথমটা না তারপরটা হচ্ছে দে, আ দিতাম, তারপরটা দে। 3 নম্বরটায় উন দিতাম, 3 নম্বরটায় উন দিতাম। এখানে দ্বিতীয়টাতে এখানে না, এখানে উন দিতাম। না, কি হবে তাহলে? এখানে দে দিতাম, দে। এখানে দে হবে, প্লুরাল না? উন কেন হবে মাদাম? এটা প্লুরাল না? প্লুরাল হলে তো দে হ্যাঁ, চলে আসবে, রাইট? থার্ড নাম্বারে এখানে উন উন হবে, হ্যাঁ। তারপরে উন হ্যাঁ হবে, উন। থার্ড এরপরটা আবার দে দে হবে। এখানে আবার দে হবে, কারণ ঠিক আছে, কারণ প্লুরালের জন্য তো আমাদের অল্টারনেটিভ নেই, রাইট? সো যেটাই হোক আমরা দে দিয়ে দিব। তাহলে কি হলো? আ লিটল ডগ। ঠিক আছে, এ লিটল ডগ। এখানে যদি করেন ট্রান্সলেশন করেন সাম লিটল ডগস, কি হবে? সাম লিটল ডগস বা সাম স্মল ডগস। হ্যাঁ, এখানে কি হবে? এখানে এ তো লিটল ডগ। হ্যাঁ, ঠিক আছে স্যার, এখানে তো আবার লো লা লে এগুলা তো আবার দিতে পারবো না, অনির্দিষ্ট। না আপনি তো দিতে পারবেন, আমরা তো এটা তো অনির্দিষ্ট করে বুঝলাম, তাই আপনি লোলাও তো দিতে পারবেন, লোলা দেন, সমস্যা নাই তো দেন। প্রথমটাতে কি হবে তাহলে? লো হবে, দা লিটল ক্যাট, তাই না? দা লিটল ক্যাট। এখানে কি হবে? এখানে কি হবে? লে হবে, তাই না? লে এখানে লে হবে, হবে, এখানে কি হবে? লা লো হবে, লা হবে, এখানে কি হবে? এটা আবার লে হবে, এটা লে আবার লে হবে। হয়ে যাবে। আপনি দিতে পারবেন না কেন? আচ্ছা, এই যে লো লা লে, হ্যাঁ, এগুলো বাংলাতে আপনারা যদি বাংলা গ্রামার খুলে দেখেন ওখানে লেখা আছে এগুলোকে বলে হচ্ছে অব্যয়। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে বাংলাতে অর্থ আসে কি? টিটা, কি হয়? টিটা বা খানাখানি, এরকম লেখা আছে, টিটা খানাখানি। মানে এখানে কথাটা যদি আমি বলি যে ছোট কুকুরটি, এটা বাংলা করলে কি হবে? ছোট কুকুরটি। ওই যে লাস্টে যে টিটা বলছেন, ওই টিটা কোথা থেকে আসছে? এই আর্টিকেল থেকে আসছে। ঠিক আছে, আর যদি আপনি ইনডেফিনিটটা ব্যবহার করেন তাহলে তো ওটা সংখ্যার মধ্যে চলে যাবে, তাহলে কি হবে? একটি ছোট কুকুর। পতিশা মানে একটি ছোট কুকুর। আর যখন বলতেন লো পতিশিয়া, তাহলে কি হবে? ছোট কুকুরটি, ছোট বা লিটিল, ছোট কুকুরটি, এরকম চলে আসবে। হ্যাঁ, এখানে তাহলে কি হবে? প্লুরালের ক্ষেত্রে আমরা কি করি? গুলি, গুলা, গুলো, গুলন, এই শব্দগুলো ব্যবহার করি না বাংলাতে কোনো নাউনকে প্লুরাল করার জন্য। তাহলে আমি এটা কি বলবো? কুকুর গুলো বলবো না, কুকুর গুলো, তাই না? তাহলে কি বলবো? কুকুর গুলো। ঠিক আছে, কুকুর গুলো। এখানে এখানে কি হবে? এই যে কুকুরটি হবে, ঠিক আছে, ছোট কুকুরটি হবে, এখানে যেহেতু সিঙ্গুলার আছে। হ্যাঁ, আর এখানে তো প্লুরাল আবার হবে, হ্যাঁ, কুকুরগুলো, এরকম চলে আসবে। তাহলে গুলা, গুলি, গুলো দিয়ে প্লুরাল করতে হয় বাংলাতে, এবং টি টা খানাখানি এগুলো দিয়ে, এগুলো হচ্ছে আপনার ওই সিঙ্গুলারের যেই ইয়েটা, মানে এই যে লোর আর্টিকেলদের জন্য, হ্যাঁ, এটা চলে আসে বাংলাতে। ওকে, আর কোনো প্রশ্ন? এখন তাহলে আপনাদের কাজ কি থাকবে বলেন তো? আপনাদের নেক্সট ক্লাস কবে আছে? সোমবারে, তাই না? সোমবারে ক্লাস আছে। সোমবারে তো জয়েন করবেন আপনারা সবাই, ইনশাআল্লাহ। তাই না? হ্যালো, সোমবারে তো ক্লাস করতেই পারি, কোনো প্রবলেম নেই। কোনো ঈদ তো সমস্যা শনিবারে। আপাতত নেই। আচ্ছা, জি, সোমবার, ঈদ তো শনিবার, রাইট? রবি সোম একদিন পরে ওটা ইয়ে হয়ে যাবে, রাইট? সো ক্লাস মিস দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ ক্লাস মিস দিলে আপনি যে পড়ার একটা রিদমে আছেন ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, প্লাস তার ঈদের মধ্যে মোটিভেশন ব্যস্ত নষ্ট থাকলেও হয়ে যায়, আপনারা প্লাস ট্রাই আমাদের করবেন যে একটু সময়ও একটু কম। পড়ার। জি ম্যাডাম, কি বলছিলেন? বলতেছি স্যার, যদি 3 দিন ক্লাস হতো তাইলে আমাদের জন্য আরো ভালো। যেমন আমাদের মানে একটা থাকে যে না আমার পড়তে হবে, একটা মোটিভেশন না হলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, স্যার আমাদের না সময়টা অনেক ঘনায় গেছে, বুঝছেন স্যার? সামনে আমাদের অনেক কাজ আমার আছে। অর্থ তো আমাদের টাইমটা খুব কম।
আপনাদের কারেক্ট আপনারা আনসার কবে করতে যাচ্ছেন? ইচ্ছা করবে না। আপনারা কবে যাচ্ছেন? স্যার আমাদের জুলাই শেষে। জুলাই লাস্ট উইকে স্যার। জুলাই লাস্ট থেকে এখনো সময় আছে, এটা তো জুনের আজকে 4 তারিখ মাত্র, এখনো না স্যার, জুনের সময় আছে। যাওয়ার আগে সময় তো স্যার একটু ব্যস্ততা বেশি হয়ে যাবে না তখন? উম, কি বলবো? তখন তার পড়ার হ্যাঁ, ইয়ে থাকবে না, যাওয়ার একটা ধুমধাম থাকবে। আচ্ছা, বুঝতে এই পেরেছি। মাসটাই স্যার আমরা খুব মনোযোগ দিতে পারতেছি বা পারবো ইনশাআল্লাহ। আর বেসিকটা তো আমাদের ফাউন্ডেশন শক্ত করতে হবে, ওখানে যাওয়ার সাথে সাথে আমাদের ইন্টারভিউ হবে স্যার, তো জি জি জি, ইন্টারভিউতে তো যার সাথে সাথে আমরা ইন্টারভিউ হবে, কিছু জি। পারবো না হুম, যদি ম্যাথ থেকে স্যার এই জন্য আমরা চাচ্ছিলাম যে দেশে যে আপনাদের আলিয়ানা ফরাসিতে যে এক্সামটা হয় ওটা না দিয়ে হ্যাঁ হ্যাঁ একদম ফ্রান্সে যে এক্সামটা হবে ওইটাতেই হ্যাঁ হ্যাঁ তাহলে তো ওটাতে আপুদের জয়েন আরো হবে। আগে হ্যাঁ, আপনার এই A1 শুরু করা বা উচিত A1 এর ছিল। এই পরীক্ষা দিয়ে আপনাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, ডিসেম্বর পরে এটা এটা দিয়ে কারণ লাভ স্যার হবে না। আমাদের সার্টিফিকেট পেতে তো 6 মাস সময় বুঝি লাগবে। নাই। দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার নেটওয়ার্ক না। একটু সমস্যা হচ্ছে। Yes, নিতে পারি। তারপর আচ্ছা, বাই দ্য ওয়ে, দেখেন যতটুকু সময় পান করতে থাকেন। ওকে, তাহলে আমরা কি নিয়ে কথা বললাম আজকে? অ্যাডজেক্টিভ নিয়ে কথা বললাম। নেক্সট ক্লাসে যেটা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো তো বলছি যে মুখস্থ করবেন ডেফিনেটলি। আর নেক্সট ক্লাসে কিন্তু আমাদের টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, আমরা কিন্তু পাস্ট টেন্সে চলে যাব। হ্যাঁ, সো অবশ্যই আপনারা ক্লাসে জয়েন করবেন। স্টার ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ। স্যার আমার আজকে মনে হয় ক্লাসটা হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো।